وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ওই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো পরীক্ষা করা হয়েছিল। তন্মধ্য থেকে অন্যতম পরীক্ষা হলো নমরুদের অগ্নিকুণ্ডে প্রজ্বলিত হওয়া। এই ইতিহাস আপনাদের জানা আছে না নাই? যখন সর্বশেষ অনেক কথাবার্তার পরে ইব্রাহিমকে নমরুদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো, বলে না, নমরুদকে জিজ্ঞাসা করা হলো কে মূর্তি ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন জবাব দিয়েছিলেন, আমাকে জিজ্ঞাসা করা কেন, তোমাদের বড়টারে জিজ্ঞাসা করো, হাদা আকবার, তোমাদের বড়টাকে জিজ্ঞাসা করো। করে সে তো কথা বলতে পারে না, কথা বলতে না পারলে তার ইবাদত করো কেন? ঠিক কিনা বলেন? এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব ছিল। আমরা এমন খোদার ইবাদত করি যিনি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যিনি মানুষের অন্তরের স্থলের সমস্ত খবর রাখেন। কি যা আমরা এখনো কল্পনা করিনি, কালকে কল্পনা করব, সেটাও জানেন কে? সমস্ত কিছু জানলেওয়ালা যিনি, আমরা সেই মালিকের ইবাদত করি। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন না, যখন যুগ দিয়ে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুগ দিয়ে না পারার কারণে কয়, তুমি বলো আর না বলো, সত্য বলো আর মিথ্যা বলো, তুমি যেহেতু ছিলা তোমাকে আগুনে প্রজ্বলিত করা হবে। অগ্নিকুণ্ড তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। না, শুধু ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নারুকুনি সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা যদি বেশি হয় তাতেও মানুষের কষ্ট হয়, গরম যদি বেশি হয় তাতেও মানুষের কষ্ট হয়। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই যে আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কতদিন ছিলেন? কোন বর্ণনায় এসেছে 40 ঘন্টা, কোন বর্ণনায় এসেছে 40 দিন, কোন বর্ণনায় এসেছে 40 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 ঘন্টা বলেন, 40 দিন বলেন, 40 মাস বলেন, আর 40 বছর বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর মধ্যে আমার শ্রেষ্ঠ দিন, আমার সবচেয়ে আরামের দিন ছিল ফেরাউনের অগ্নিকুণ্ডে আমি যতদিন ছিলাম। স্বপ্নে কি দেখছে? স্বপ্ন দেখছে যে আমাকে একজন ছোট্ট বালক, 10-12 বছরের বালক আমাকে এত জোরে আঘাত করছে, আমার মাথা চূর্ণ বিচূর্ণ, আমার স্বর্ণের চ্যাপটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই স্বপ্ন স্বাভাবিক কোনো স্বপ্ন না, এটা কোনো গুরুত্বপূর্ণ স্বপ্ন। যখন এই স্বপ্ন দেখছে, এই ব্যাখ্যা সে দিতে পারবে বলছে, ঠিক আছে তুমি এই স্বপ্নের ব্যাখ্যা বলো। বলে উঠছে যে রাজামশাই, স্বপ্ন হলো আপনার এই রাজ্যে এমন একজন বালক জন্মগ্রহণ করবে, যেই বালক আপনার নেতৃত্ব, আপনার খোদায়িত্ব, আপনার অহংকার, অহমিকা, আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, এমন একজন বালক জন্মগ্রহণ করবে। এখন তাড়াতাড়ি নমরুদ তার কাহেন অর্থাৎ তাদেরকে ডাকা হল, এই গণ তাড়াতাড়ি এই বাচ্চাটা জন্মগ্রহণ করছে কিনা। মনে টনে বলল, না এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, তবে জন্মগ্রহণ করবে। বলে মায়ের পেটে আসছে কিনা গণ। বলে এখনো পর্যন্ত মায়ের পেটে আসে নাই। আজকে থেকে সংসদে আইন পাশ করা হলো, দেশের কোন নারী পুরুষের বিবাহ বন্ধ। সরকারিভাবে আইন পাশ করা হলো, কি বিবাহ বন্ধ।
বিবাহ বন্ধ করে কি আর নারী পুরুষকে ঠিক রাখা যাবে? এটা তো ঠিক রাখা সম্ভব না। কি করিতে হইবে? তখন আরেকটা আইন পাশ করলো যে 2টা জেলখানা বানাও, অথবা 2টা এলাকা নির্ধারণ করো যে এই এলাকায় সমস্ত নারীরা থাকবে, এই এলাকার মধ্যে সমস্ত পুরুষেরা থাকবে। অথবা নারীদেরকে ঘরে ছেড়ে দাও, নারীরা ঘর বাড়িতেই থাকবে, কিন্তু কোনো পুরুষ ঘরে বাড়িতে থাকতে পারবে না, সমস্ত পুরুষ জেলখানায় থাকতে হবে। তাদেরকে সরকারি বন্দোবস্তে 3 বেলা খাবার পরিবেশন করা। এটা বাস্তবায়ন করবে, এটা বাস্তবায়ন কমিটি তো দরকার। সরকারিভাবে পুরা দেশের বিবাহ বন্ধ। এই সন্তান যাতে পৃথিবীতে আসতে না পারে, বিবাহের মধ্য দিয়ে সন্তান আসবে, অথবা নারী পুরুষের অবৈধ সম্পর্কের ভিত্তিতে এই সন্তান পৃথিবীতে আসবে, কোনো না কোনো মাধ্যম হইয়া তো আসবে। সুতরাং এই মাধ্যম হইতে দেওয়া যাবে না। এই জন্য এখন তো সন্তান যাতে হতে না পারে, এই জন্য প্রথমে কি বন্ধ করলো? বিবাহ বন্ধ করে। আর এটা বাস্তবায়ন করার জন্য একটা কমিটি করলো। সেই কমিটির হেড নির্ধারণ করলো আজব, যাকে এই কমিটির হেড বানানো হলো। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আজব। যে ছিল তৎকালীন সময়কার মূর্তি পূজকদের হেড, যে ছিল তৎকালীন সময়কার মূর্তি যারা বানায় তাদের হেড, অর্থাৎ ধর্মযাজক, ধর্মগুরু। তৎকালীন সময়কার মুশরিকদের ধর্মগুরু ছিল আজব, যাকে আমরা পুরোহিত বলতে পারি। এই সময় এই ভাষায়, আমাদের বাংলা বইয়ের ভাষায় যাকে পুরোহিত বলা হয়, এই পুরোহিত আজব কে হেড বানানো হলো, পুরুষদের হেড, যে পুরুষেরা যাতে করে নারীদের সাথে সংস্পর্শে যেতে না পারে, এই জন্য তাদেরকে জেলখানায় এবং জেলখানার মূল হেড বানানো হলো আজব। একদিন রাতের বেলায় জেলখানার গেটে বসে পাহারাদারিত্ব করতেছে, কিন্তু ঘরে তো স্ত্রী। কতদিন হয়ে গেল ঘরে স্ত্রী রেখে এসেছে, এই জন্য সে বসে বসে স্ত্রীকে অনুভব করতেছে, কতদিন হয়ে গেল আমার স্ত্রীর সাথে আমার দেখা হচ্ছে না। মনটা কাঁদতেছে, স্ত্রীর জন্য মায়া লাগতেছে, মোহাব্বত আসতেছে। এদিক দিয়ে আল্লাহ তাআলা আজরের স্ত্রীর মনের মধ্যেও স্বামীর ভালোবাসা উঠাইয়া দিছেন। কতদিন হয়ে গেল স্বামীর সাথে দেখা হচ্ছে না, যদি আমার স্বামী আমার কাছে আজকে একটু এসে দেখা করত। ঘুমোচ্ছে না, শুয়ে শুয়ে এপাশ আর ওপাশ করতেছে। কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দরজার মধ্যে, দরজার কিনারে এসে দাঁড়িয়ে আছে। এই বুঝি আমার স্বামী মনে হয় আসবে, আমার স্বামী মনে হয় আসবে, দরজার মধ্যে নক করবে, আমি দরজা খুলে দেব। এদিক দিয়ে স্বামীর মনের মধ্যে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মনের মধ্যে স্বামীর ভালোবাসা। আজর দেখলো, ডানে বামে তাকিয়ে দেখি আরো যারা আছে কর্মকর্তা, সকলেই বিভোর ঘুমে, তারা সকলেই বিভোর ঘুমে। সে তখন চিন্তা করলো, এই ফাঁকে আমি আমার স্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করে আসি। দৌড়ায় স্ত্রীর কাছে চলে গেছে, দরজার মধ্যে যায় নক করবে। নক করার মুহূর্ত সময়ের মধ্যেই স্ত্রী দরজা খুলে দিছে। খুলেই দেখে স্বামী দরজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই কারিশমা কার? কারিশমা কে ঘটাচ্ছেন? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যা চান তা হয়, বান্দা যা চায় তা। নমরুদ চেয়েছে ইব্রাহিম যাতে পৃথিবীর মধ্যে না আসে, কিন্তু আল্লাহ চাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসবেন। আল্লাহ পাঠাতে চান, নমরুদ বাধা দিতে চায়। কাটটা হবে, আঙ্গুল উঠায় বলেন তো কাটটা হবে? আল্লাহটাই হবে, ঠিক কিনা বে ঠিক? তো স্বামী স্ত্রী ঘরে ঢুকলেন, কিছু সময় থাকলেন, আবার চলে গেলেন। যায়া দেখে, আজর যায়া দেখে
যে এখনো পর্যন্ত প্রহরীরা ঘুমাচ্ছে। প্রহরীদেরকে ঘুমে দেখা আশ্বস্ত হইলেন, যাক আমারে দেখে নাই, আমি চুপচাপ আমার চেয়ারে বসে পড়ি। সে কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তা। পুরুষ যাতে মহিলাদের কাছে যেতে না পারে, মহিলা যাতে পুরুষের কাছে আসতে না পারে, এই দায়িত্বের প্রধান নির্বাহী কর্মকর্তা আজর ঘুমের পরে সকল প্রহরীদেরকে দেখে নিজ স্ত্রীর কাছে চলে গেলেন, সেখানে থাকলেন, আবার ফিরত চলে আসলেন। কারিশমা কার? আল্লাহ যা চায় তা হয়, বান্দা যা চায় তা হয়। ঠিক কিনা বলেন? তো যাই হোক, এইভাবে যখন নারী পুরুষ আলাদা রাখতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে চলে আসছেন। আজরের মাধ্যমে তার স্ত্রীর গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাদশা নমরুদ আবার কাহেনদেরকে, গণকদেরকে ডেকে বলেন, এই গণক, কোনো অঘটন ঘটছে কিনা দেখো, একটু দেখো। গণকেরা গণে দেখে যেই সন্তানকে বাধা দেওয়ার জন্য নারী পুরুষ আলাদা করে ফেলছেন, ওই সন্তান তো মায়ের পেটে চলে আসছে। ওই সন্তান তো মায়ের পেটে চলে আসছে। কিছুদিনের ব্যবধানে সন্তান জন্মগ্রহণ করার অবস্থা যখন হয়ে গেছে, তখন আবার গণে দেখে রাজামশাই সন্তান তো পৃথিবীতে চলে আসে। এবার ছানবিন করা শুরু হয়ে গেল। কর্মকর্তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিল যে কোন কোন গ্রামে নবজাতক সন্তান আছে, সমস্ত নবজাতক পুত্র সন্তানদেরকে তাদেরকে ধরে ধরে তাদেরকে জবাই করে দাও, নারীদেরকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা এই কথাটা ইরশাদ করেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানদেরকে জবাই করে ফেলো আর নারীদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখো, নারীদেরকে ছেড়ে দাও। কারণ কোন নবজাতক ছেলে সন্তান হতে পারে, ওটাই হলো সেই সন্তান যে আমার রাজপ্রাসাদ, যে আমার রাজত্বকে, আমার খোদায়িত্বকে ধ্বংস করে দিবে। এমন কোন ছেলে সন্তান আমি পৃথিবীতে রাখতে চাই না। হাজার হাজার নবজাতক ছেলে সন্তানদেরকে এই নমরুদ হত্যা করেছিল একটা মাত্র কারণ, পৃথিবীতে ইব্রাহিম নবীকে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পুরা মুসলিম মিল্লাতের নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আসতে দিবে না। এই কারণে হাজার হাজার ছেলে সন্তানদেরকে হত্যা করেছিল নমরুদ, কিন্তু দাবিয়ে রাখতে পেরেছে। কারিশমা কার? আল্লাহ যা চায় তা হয়, আল্লাহ যা চায় তা হয়, বান্দা যা চায় তা হয়। এবার গণক গণে যখন দেখছে চলে আসছে, হত্যা শুরু হয়ে গেছে। এর মধ্যেই আজরের স্ত্রী গর্ভের সন্তান তো ভূমিষ্ঠ হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেই মায়ের পেটে দান করেন, অন্যান্য মহিলাদের মতো নবীদের মায়ের পেট ভেসে যায় না, সংরক্ষিত করে রাখেন, হেফাজত করে রাখেন কে? 10 জন নারীর মতো নারী হয় না, কারণ গর্ভে আছেন আল্লাহ তাআলা মনোনীত খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান যখন প্রসবের সময় হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গভীর জঙ্গলে চলে গেলেন। কারণ সন্তান যদি ঘরে জন্ম নেয়, রাত পোহাতে না পোহাতেই বলে রাজপ্রাসাদের বিভিন্ন বাহিনীরা এসে ঘর চেক করে, মায়েদের পেট চেক করে, ডাক্তার সহকারে আসে যে এর গর্ভে সন্তান আছে, ছেলে না মেয়ে, চেক করা শুরু করে। ভূমিষ্ঠ হইলে পরে যদি দেখে ছেলে, সাথে সাথে জবাই, মেয়ে হইলে তাকে ছেড়ে দেয়। আমি যদি সন্তানকে আমার ঘরে জন্ম দেই, যদি আমার এই সন্তান ছেলে হয়,
তাহলে আমার সন্তানকে আমার সামনে জবেহ করবে, এটা আমার সহ্য হবে না। একজন মা তার সন্তান নিজের সামনে হত্যা হবে, এটা কোনোদিন সহ্য করতে পারে না। গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে যাওয়ার পরে সন্তান যখন প্রসব করছে, সন্তান প্রসব করার ফলে একটা গর্তের মধ্যে, একটা গুহার মধ্যে সন্তানকে লতা পাতা দিয়ে কোনোরকম ভাবে ওখানে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে আসছে এই নিয়ত করে যে আমার সামনে আমার সন্তানকে জবাই করবে, এটা আমার কলিজায় আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার সন্তান এই জঙ্গলে, আমি দেখবো না আমার চোখের আড়ালে যদি কোনো জীবজন্তু খেয়ে ফেলে, অথবা এখানে কাঁদতে কাঁদতে মারা যায়, আমার চোখের আড়ালে হলো অন্ততপক্ষে কিছুটা হইলেও আমার কষ্ট লাঘব হবে। এই জন্য গভীর জঙ্গলে যে একটা গুহার মধ্যে সন্তান প্রসব করে সেই গুহার মধ্যে রেখে এসেছে। চিন্তা করতেছে পরের দিন সন্তানকে যে এই গভীর গুহার মধ্যে রেখে আসলাম, কি অবস্থা, খেয়ে ফেললো, কোনো জীবজন্তু খেয়ে ফেললো না মারা গেল, এটা দেখবার জন্য পরের দিন আবার রাতের বেলায় গেল। রাতের বেলায় যখন গেল, রাতের বেলায় যাওয়ার পরে যা দেখে সন্তান এখনো পর্যন্ত সহি সালামতে জীবিত আছেন। রেখেছেন কে? রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তাআলা যদি ডাক দেন, আল্লাহ তাআলা যদি ডাক দেন, থাকার কোনো সময়, আল্লাহ যদি রাখেন, হত্যা করার মতো জঘন্য কাজও কেউ করতে পারবে? দেখেন না, দেখেন না, আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন তো, নির্বাচন গেল, নির্বাচন হবে, নির্বাচন করবে, অসুবিধাটা কোথায়? আমাদের দেশে হিন্দু মুসলমান আছে না নাই? নির্বাচন হয়েছে কি হয় নাই? তাতে কি হয়েছে? নির্বাচনের জায়গায় নির্বাচন হবে, নির্বাচন নিয়ে ধর্মীয় দাঙ্গা লাগানোর আবার কি প্রয়োজন আছে? ধর্মীয় দাঙ্গা লাগানোর কি প্রয়োজন আছে? চলছে মুসলমান নিধন, চলছে মসজিদ ভাঙন। গতকালকের খবরেও দেখা গেল মুসলমান নারীদেরকে ধরে ধরে এনে গণধর্ষণের শিকার করা হচ্ছে, তাও আবার ওপেনে। এটা কি আদৌ উচিত? জুলুম নয় কি? জুলুম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবায় যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এই নেতৃত্বের এক কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন। এই আয়াতের মধ্যেই আছে যে আল্লাহ তাআলা জালেমদের মধ্যে নেতৃত্বের কোনো গুণ থাকে না। জালেমদের দ্বারা তার স্বধর্ম ক্ষতিগ্রস্ত হয়, অন্য ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। যারা জালেম, সে যে ধর্মই হোক না কেন, জালেম জালেমই হয়, জালেম জালেমই হয়। জালেমের কোনো ধর্ম, যদিও ধর্মের দোহাই দিয়ে মুসলমানদেরকে নিধন করতেছে, কিন্তু সে তার নিজের ধর্মের জন্য ক্ষতিকারক, ঠিক কিনা বলেন? কারণ ধর্মের নাম দিয়ে সে যখন অন্য ধর্মের উপরে জুলুম করে, সারা বিশ্বের কোনায় কোনায় তার ধর্মের লোকদের উপর মানুষ ক্ষতিগ্রস্ত করতে পারে। মানুষ আবেগের বশীভূত হয়ে মানুষ অন্যত্র জুলুম করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য ধর্মীয় দাঙ্গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। অন্যের উস্কানিতে আমাদের পা বাড়ানো যাবে না। অন্যের উস্কানিতে আমাদের কোনো কার্যক্রম যাতে এমন না হয়, আমরা যাতে জালেম না হয়ে যাই। সেখানে জুলুম করা হচ্ছে, আমরা জালেম হতে চাই না। আমরা জুলুমের যারা জুলুম করে, আমরা মাজলুমের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা মাজলুমের পক্ষে আছেন? ঠিক তো? সে যেই ধর্মের হোক না কেন, সে যেই ধর্মের হোক না কেন, কারণ মজলুমের পক্ষে আল্লাহ আছেন। মজলুম বলেছেন শুধুমাত্র মুসলিম মজলুম নয়, যদি কোনো কাফের হয় তার উপরেও যদি জুলুম করে, তো এই মন কাফের মজলুমের পক্ষে কে? সুতরাং আল্লাহ যদি কাফের মজলুমের পক্ষে হয়, আল্লাহ যদি হিন্দু মজলুমের পক্ষে হয়, আল্লাহ যদি ইহুদি মজলুমের পক্ষে হয়, তাহলে আমরা কেন সেই পক্ষে থাকবো না, ঠিক কিনা বলেন? আর একটা ইতিহাস মনে পড়ে গেল যে ওদিকে গেলে এদিক দিয়ে কমে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন সেই গভীর কূপের মধ্যে, ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো যে আমার এই দুধের সন্তান, তাকে গুহার মধ্যে দুগ্ধ পান করাই, সারা সময় দুগ্ধ ছাড়া থাকবে, কষ্ট হবে।
অন্তত পক্ষে খেয়াল করে দেখবেন, ছোট বাচ্চারা যখন ক্ষুধা লাগে তখন হাতের আঙ্গুল চষতে থাকে, ঠিক কিনা বে ঠিক? আঙ্গুল চষতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো, আমি তো সারাদিনে আসতে পারবো না, রাতের গভীরে পালিয়ে পালিয়ে আসি, গোপনে গোপনে আসি, তো সারাদিনে আমার এই ছোট্ট সন্তান কি খাবে, কি করবে? ক্ষুধা লাগলে অন্তত পক্ষে হাতের আঙ্গুল চষলে কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হইতে পারে, বা মনে হইতে পারে যে আমি কিছু খাচ্ছি। এই জন্য হাতের আঙ্গুল যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিয়ে এখানে সন্তানের জন্য ভালোবাসা রেখে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের আঙ্গুল, এক আঙ্গুল দিয়ে দুধ আর এক আঙ্গুল দিয়ে মধু বের করে ইব্রাহিম নবীর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যার কেউ নাই, আছে কে? আমরা বলি না তোর কে আছে, আমার কে আছে, মানে আমার আছে কে? বলেন কে আছে? মুসলমানদের কে আছে? আল্লাহ আছে। সেখানে জুলুম করা হচ্ছে, আমরা দূর দেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না। আমরা আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করেন, আমাদের যে মসজিদগুলো আছে মসজিদগুলোকে হেফাজত করেন, মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন, মুসলমানদের আবরুর হেফাজত করেন। মুসলমানরা যখন খালিস নিয়তে আল্লাহ তাআলার কাছে হাত তুলবে, হেফাজতকারী একজন আছেন কে? যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে পৃথিবীতে আগমন করতে নমরুদ বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ঠিক তেমনি ভাবে আজকের পৃথিবীতে যেমনি ভাবে হিন্দুরা মুসলমানদেরকে নিধন করতেছে, ওই মুসলমানদেরও হেফাজত করনেওয়ালা জাতকে পারেন কি পারেন না? পারবেন কি পারবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই দিন গণছেন, গুহার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একজন নবীর গায়ে কমসে কম 40 জন জান্নাতি পুরুষের শক্তি দান করে। নবীরা যখন বাড়ে তো অন্য অন্য সন্তান 1 মাসে যা বাড়ে, 40 দিনে যা বাড়ে, একজন নবী একদিনে তা বাড়ে, তার গড়ন একদিনে তা বাড়ে। তাহলে 40 দিন যদি সেখানে থাকে, 40 দিন যদি গুহার মধ্যে থাকে, 40 দিনে যদি 40 মাস করে হয়, কত বছর হয় হিসাব করে দেখুন। প্রায় 2-2.5 বছরের উপরে হয়ে যায়, 2.5 বছরের উপরে হয়ে যায়। তো 40 দিন এভাবে রাতের গোপনে 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 সে গুহায় যায়, মা দুধ পান করায়, মাঝে মাঝে আঙ্গুলের দুধ পান করে, আঙ্গুলের মধু পান করে বড় হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনে প্রায় 2-2.5 বছরের সন্তানের মতো গড়ন তার হয়ে গেছে। এই গড়ন বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এবার গণকরা যখন গড়ে দেখছে চলে আসছে, হত্যা শুরু হয়ে গেছে, তখন বাদশা ঘোষণা দিল, এই সন্তান যেহেতু চলেই আসছে, তোমাদের এই জেলখানা রাইখা আল্লাহ কি, এবার ছেড়ে দাও, এবার যার যার ঘরে চলে যাও। তো এবার আজর চিন্তা করলো যে এখন তো আমার দায়িত্ব শেষ, আমি এখন তাড়াতাড়ি বাড়িতে যাই। আজর যখন জেলখানার দায়িত্ব প্রদান নির্বাহী কর্মকর্তা ছিল, দায়িত্ব ছেড়ে দিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, প্রতিমধ্যে কিছু দুষ্ট লোক লক্ষ্য করে দেখবেন পরিবারের মধ্যে ঝগড়া লাগায়, স্বামীর কাছে স্ত্রীর বদনাম কয়, স্ত্রীর কাছে স্বামীর বদনাম কয়। এই জাতীয় কিছু দুষ্ট নারী আর পুরুষ প্রত্যেকটা সমাজে, এলাকা এলাকায়, মহল্লায় মহল্লায় আছে না নাই? বড় খারাপ। আজর যখন বাড়ির দিকে আসতেছে, প্রতিমধ্যেই 2 জন লোক কয়, এই আজর, তোমার স্ত্রী কিন্তু গভীর রাতে সুন্দর পোশাক পরে সেজে গুজে রাতের বেলায় সেই পাহাড়ের চিপা দিয়া কোথায় জানি যায়, পরপুরুষের সাথে তার সম্পর্ক আছে। আরে একজন কইলেও তো চলতো, প্রতিমধ্যে 1 জন নয়, 2 জন নয়, 4-5 জন বলা শুরু করে, যেই বলা শুরু করে দিছে। আচ্ছা, এখন 4-5 জনের কথা অবিশ্বাস করে কিভাবে? আজর চিন্তা করলো, আমি দায়িত্ব পালনে আছি, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী আমার সাথে খিয়ানত করে, আজকে ধরব। ঘুমের বান্দরে স্বামী ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, স্ত্রী যখন দেখলো স্বামী ঘুমিয়ে পড়েছে, যেহেতু স্বামী সরকারি কর্মকর্তা, যদি স্বামীও যদি নিজের সন্তানের প্রতি জুলুম করে ফেলে, এই চিন্তা করে স্বামীকে ডাক না দিয়ে, এতদিন তো জেলখানার দায়িত্বই ছিল, আসতে দেয় নাই, এই চিন্তা করে এবার চিন্তা করলো যে না,
আমি সংগোপনেই যাব। কাপড় পাল্টিয়ে নতুন কাপড় পরে আস্তে আস্তে করে পাহাড়ের দিকে যাচ্ছে। পাহাড়ের দিকে যখন যাচ্ছে, স্বামী তো ঘুমের ভান ধরে জেগে আছে। এমনিতে তো কথা আছে, ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায়, জাগ্রত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় না। কারণ হইল, আমি যতই ওয়াজ করি, যতই নসিহত করি যে ভাই জুমার দিনে আগে আগে আসবেন, কিন্তু আগে আগে আর আসে না, জেনেও আসে না, পরেও আসে না। আজানের পরে গোসলে যায়, প্রস্তুতি নেয়, এরপরে গল্প করে, কাজ করে, খুতবার আগ মুহূর্তে আসে। জানে যে জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসতে হয়, তারপরেও আসে না। ঠিক কিনা বলেন? আমি কি এই কথা আজকে বললাম না আগের থেকে বলতেছি? তাহলে এই সমাজে যারা এখানে এসছেন, এখানে তো কেউ হিন্দুরা আসে নাই, এখানে তো বৌদ্ধরা আসে নাই, এখানে তো খ্রিস্টানরা আসে নাই, এখানে তো মুসলমানের সন্তানেরা এসেছে। এতবার বুঝাতে হবে? তার মানে জেনে বুঝে শুনেই ঠিক মতো আসে না, জেনে বুঝে ঠিক মতো আসে না। এই জন্যই বললাম যে জেগে জেগে ঘুমাইলে জাগানো চায় না। তো যখন দেখছি স্ত্রী চলে গেছে, তো স্ত্রী চলে গেছে, তো পিছন দিক থেকে স্বামী স্ত্রীর পিছনে পিছনে পাহারাদারি করতেছে। যায় দেখে একটা গুহার মধ্যে একটা সন্তানকে দুগ্ধপান করাচ্ছে। সন্তান বেশ বড়, 2-2.5 বছরের দেখা যায়। হ্যাঁ, কি ব্যাপার? এই সন্তান কার সাথে তোমার সম্পর্ক ছিল? বলে, আপনি যেদিন এসেছিলেন, আপনার সাথে যে সেদিন যে ছিলাম, সেই মাধ্যমে আমার এই সন্তান এসেছে। যেহেতু রাজা সন্তানদেরকে জবাই করতেছে, আমি মায়ের সামনে জবাই করবে, এই বলে অসুবিধাটা কোথায়? দেখা তো যাচ্ছে 2-2.5 বছরের মতো, চলো আমরা তাকে বাসায় নিয়ে যাই। সন্তান বাবা মা সহকারে শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে বাড়িতে নিয়ে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতার জন্মের ইতিহাস আসতে বাধা দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো পৃথিবীতে আসবে, পৃথিবীতে রাজ করবে, আল্লাহর রাজ কায়েম করবে, আল্লাহ তাআলা তাকে রাখবে, হেফাজত করবেন। তাই এই আল্লাহ তাআলার কারিশমার তাকদীরি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ তাআলা মা বাবার কাছে যখন এনে দিলেন, পরের দিন যখন দেখলেন আজরের ঘরে সন্তান, আজরের স্ত্রী রান্না বান্না করতেছে, আজর ঘরের মধ্যে, তার ঘরের দরজার মধ্যে সন্তান বসা। এবার সেনাবাহিনী সহ ডাক্তার সহকারে এসছে পরীক্ষা করার জন্য। এই ঘরে একটা সন্তান দেখা যায়, এটা কার? এটা আজরের। অন্যরা বলতেছে, আরে এর তো বয়স দেখা যায় 2-2.5 বছর। আমাদের রাজামশাই তো গত 1 বছর আগের কথা বলছে, 2.5 বছরের আগের কথা না, 2.5 বছরের পরে যেটা আসছে ওইটা। 2.5 বছরের আগের সন্তান তো এটা। আসলে বয়স মাত্র 40 দিন, আসলে বয়স মাত্র 40 দিন। 40 বছরে 2.5 বছরের গড়ন, 2.5 বছরের ছেলের সমান বয়স করে দিয়েছেন কি? আল্লাহ তাআলা করে দিয়েছেন। যখন সবাই চলে গেল, নিরাপদ হয়ে গেল, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যখন নিজের পিতাকেই দেখে মূর্তি পূজা করে। আপনারা সকলেই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকেল বেলা সেই নদীর পাড়ে বসে থাকে, নিজের প্রভুকে খুঁজতে থাকে। লম্বা ইতিহাস কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে আমার আব্বা কার ইবাদত করে? মূর্তির ইবাদত করে। মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি কথা বলতে পারে? জিজ্ঞাসা করে, বাবা আপনি যার ইবাদত করেন সে কি কথা বলতে পারে? সে কি শুনতে পারে? যে কথা বলতে পারে না, যে কথা শুনতে পারে না, যে মানুষের উপকার করতে পারে না, যে মানুষের ক্ষতি করতে পারে না, নিজের গায়ে মাছি মশা বসলেও যে নিজের মাছি মশাকে দাঁড়াতে পারে না, সে কোনোদিন প্রভু হতে পারে না। ঠিক কিনা? ঠিক। সে কোনোদিন প্রভু হতে পারে না, সে কোনোদিন মালিক হতে পারে না, মালিক ভিন্ন কেউ হবে। যখন দেখলেন সকালবেলা সূর্য উদিত হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10-12 বছরের বালক, তখন তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলতেছে, এই হইল বড় খোদা, এই হইল আমাদের খোদা। যখন দেখলো দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যাবেলায় যখন ডুবে যাচ্ছে, তখন আবার বলতেছে খোদা কোনোদিন ডুবতে পারে না, যে ডুবে যায় সে কোনোদিন খোদা হতে পারে না, খোদা হবে অন্য একজন। ঠিক কিনা বলে?
যখন রাতের বেলায় আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন চন্দ্র উঠেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠল, এটাই মনে হয় খোদা। আবার যখন দেখলেন রাত্রি শেষ দিকে চন্দ্র যখন ডুবে যাচ্ছে, বলে না, যে ডুবে যায় সে কখনো খোদা হতে পারে না, সে কখনো প্রভু হতে পারে না। যিনি উঠে আবার ডুবে, যিনি উঠে আবার ডুবে, সে কখনো প্রভু হতে পারে না। ঠিক কিনা বলে? খোদা ভিন্ন কেউ হবে। দিনকে কখনো বললেন দিন হলো প্রভু, বলে না, যে দিন চলে যায় সে কোনোদিন প্রভু হতে পারে না। আবার বলে রাত প্রভু, বলে রাত যখন চলে যায় বলে এটাও প্রভু হতে পারে না। প্রভু ভিন্ন কেউ হবে। আল্লাহ তাআলাকে যখন খুঁজছেন, আল্লাহ তাআলাকে যখন তালাশ করতেছেন, যে বান্দা আল্লাহকে তালাশ করে আল্লাহ তাআলা তার পরিচয় তার অন্তরের ভিতরে দিয়েই দেন। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি أنفسكم أفلا تبصرون। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তোর নিজের ভিতরেই তুই চিন্তা কর, তোর নিজের ভিতরেই তুই চিন্তা কর, তোকে নিয়ে তুই চিন্তা কর। তুই কি ছিলি, কি হয়েছিস, আবার কি হবি, এই এতটুকুন খুঁজলেই মালিকের তালাশ পাওয়া যায়। নিজের ভিতরেই মালিককে খুঁজে পাওয়া যায়। তিনি কে? তিনি কে? তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা, তৎকালীন সময়ের ওই শহরে ওকাস নামক একটা বাজারে মেলা হতো। সেই মেলার মধ্যে বিভিন্ন প্রকারের আনন্দ উৎসব হতো। মূর্তি পূজার মেলা, ওকাস মেলা। সেখানে গ্রামের সমস্ত মানুষরা চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি এই মেলাতে যাব না, আমি এই মেলাতে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন না, একাই রয়ে গেলেন। চিন্তা করলেন, আমি যেহেতু মেলাতে যাইনি, এই সুযোগে একটা কাজ করা যায়। একখানা কুকুরাল নিলেন। কি নিলেন? ঘটনা আপনাদের জানা, এই জন্য আমি বিস্তারিত বলছি না, দলিলও বলছি না, পুরা কোরআন তার দলিল। কোরআনের কথাটা সামান্য একটুখানি বলছি শুধুমাত্র। বড় একটা কুড়াল নিলেন, তাদের এই মূর্তি ঘরে ঢুকলেন, পূজা মণ্ডপে ঢুকলেন। ঢোকার পরে, কারণ পুরা এলাকা পুরুষ শূন্য, কোনো মানুষ নাই, একা একা। ঢোকার পরে ছোট ছোট মূর্তিদের হাত কাটলেন, পা কাটলেন, মাথা কাটলেন, কেটে কেটে বড় মূর্তিটাকে রাখলেন। বড় মূর্তিটাকে রেখে বড় মূর্তির গলায় কুড়ালটা ঝুলিয়ে দিলেন। এবার মেলা থেকে যখন আসলে এসে দেখে তাদের প্রভুর, এক প্রভুর হাত নাই, আরেক প্রভুর পা নাই, আরেক প্রভুর মাথা নাই, আরেক প্রভুর কান নাই, আরেক প্রভুর বলে কোমর নাই, কিছুই নাই, ভাঙ্গা চূড়া তছনছ করা। কে করেছে, কে করেছে বলা বলি শুরু হয়ে গেছে। এটা ইব্রাহিম করেছে। মূর্তি ভেঙেছে কে? ইব্রাহিম ভেঙেছে। তাহলে মুসলিম মিল্লাতের পিতা ইতিহাস পাওয়া যায়, মূর্তি ভাঙ্গার ইতিহাস একটা পাওয়া যায়, সেটা কোরআনে বর্ণিত আছে, এটা পাওয়া যায়। এই কথা যখন ছড়াছড়ি হয়ে গেল, তার বিচার করতে হবে। নমরুদের দরবারে বিচার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ যে কথাটা আজকের খুতবার আয়াতের মধ্যে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। ওই সময়ের কথা স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো পরীক্ষা করা হয়েছিল। তন্মধ্য থেকে অন্যতম পরীক্ষা হলো নমরুদের অগ্নিকুণ্ডে প্রজ্বলিত হওয়া। এই ইতিহাস আপনাদের জানা আছে না নাই? যখন নমরুদের যখন সর্বশেষ অনেক কথাবার্তার পরে ইব্রাহিমকে নমরুদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো। বলে না, নমরুদকে জিজ্ঞাসা করা হলো কে মূর্তি ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন জবাব দিয়েছিলেন, আমাকে জিজ্ঞাসা করা কেন, তোমাদের বড়টারে জিজ্ঞাসা করো, হাদা আকবার, তোমাদের বড়টাকে জিজ্ঞাসা করো। করে সে তো কথা বলতে পারে না, সে তো কথা বলতে পারে না। তো কথা বলতে না পারলে তার ইবাদত করো কেন? ঠিক কিনা বলেন?
এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব ছিল। আমরা এমন খোদার ইবাদত করি যিনি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যিনি মানুষের অন্তরের স্থলের সমস্ত খবর রাখেন। কি যা আমরা এখনো কল্পনা করিনি, কালকে কল্পনা করব, সেটাও জানেন কে? সমস্ত কিছু জানলেওয়ালা যিনি, আমরা সেই মালিকের ইবাদত করি, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন না, যখন যুগ দিয়ে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুগ দিয়ে না পারার কারণে কয়, তুমি বলো আর না বলো, সত্য বলো আর মিথ্যা বলো, তুমি যেহেতু ছিলা তোমাকে আগুনে প্রজ্বলিত করা হবে। অগ্নিকুণ্ড তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। না, শুধু ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নারু কুনি সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা যদি বেশি হয় তাতেও মানুষের কষ্ট হয়, গরম যদি বেশি হয় তাতেও মানুষের কষ্ট হয়। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই যে আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কতদিন ছিলেন? কোন বর্ণনায় এসেছে 40 ঘন্টা, কোন বর্ণনায় এসেছে 40 দিন, কোন বর্ণনায় এসেছে 40 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 ঘন্টা বলেন, 40 দিন বলেন, 40 মাস বলেন, আর 40 বছর বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর মধ্যে আমার শ্রেষ্ঠ দিন, আমার সবচেয়ে আরামের দিন ছিল ফেরাউনের অগ্নিকুণ্ডে আমি যতদিন ছিলাম। সুতরাং ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষা ফেরাউনের, নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপোষ করেছিলেন? বলেন, আপোষ করেছিলেন? মিথ্যার সাথে আপোষ করেছিলেন? তাহলে ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষা, অগ্নিকুণ্ডে জ্বলবো, আগুনে জ্বলবো, জীবন দিয়ে দিব, ঈমান বিক্রি করব না, ঠিক কিনা বেঠি? এ ব্যাপারে সোচ্চার থাকতে হবে আমাদেরকে, ইনশাআল্লাহ। তাহলে প্রথম পরীক্ষায় আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম নবী পাশ করছেন না ফেল করছেন? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। পয়গম্বর ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছেন, জান পুরস্কার দিয়ে দিলাম, আমি মুসলিম মিল্লাতের পুরা মানব জাতির নেতা হিসাবে আপনাকে বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মতো ঈমানি পরীক্ষায় আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।